দীর্ঘ চড়াই উচ্চাই পেরিয়ে নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। নির্বাচনকে সামনে রেখে সরব প্রার্থী, সমর্থক থেকে শুরু করে দেশের আমজনতা। প্রার্থীদের পক্ষ থেকে দেয়া হয়েছে হলফনামা, নির্ধারিত হয়েছে বৈধ প্রার্থী তালিকা, বাদও পড়েছেন অনেকেই। সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে, নির্বাচনের আগে কোন প্রার্থীর রয়েছে কত সম্পদ, কার আয় কত, যার উত্তর মিলেছে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দেয়া তথ্যের উপর। দেখে নেওয়া যাক ত্রয়োদশ সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের আয় এবং সম্পদের তালিকা। ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এবং তার স্ত্রীর সম্পদের পরিমাণ মোট 4 কোটি টাকা। ব্যাংক, নগদ অর্থ, কৃষি জমি, শেয়ার সহ তার মোট বার্ষিক আয় 11,83,000 টাকা। রয়েছে 5 একর জমি। পৈতৃক সূত্রে প্রাপ্ত দোতলা বাড়ির অংশের মূল্য 10 লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 থেকে বিএনপির প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। হলফনামা অনুযায়ী তার পারিবারিক সম্পদ প্রায় 145 কোটি টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদ আছে 53 কোটি 16 লাখ টাকা। মির্জা আব্বাসের বার্ষিক আয় 9 কোটি 46 লাখ 45 হাজার টাকা। হলফনামা অনুযায়ী ঢাকা 11 আসনের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় 16 লাখ টাকা। নাহিদ ইসলামের গাড়ি বাড়ি নেই বা স্থাবর কোনো সম্পত্তিও নেই। তার 30 লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর বাইরে তার স্ত্রীর 15 লাখ টাকার সম্পদ আছে। পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী সার্জিস আলম বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন 9 লাখ টাকা। অথচ তার 2025-26 কর বর্ষে আয়কর রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে 28 লাখ 5 হাজার টাকা এবং তা সংশোধনের কথাও বলা হয়েছে। কক্সবাজার 1 আসন থেকে দাঁড়ানো বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বার্ষিক আয় 6 কোটি 22 লাখ টাকা। সব মিলিয়ে সালাউদ্দিনের সম্পদ 17.5 কোটি টাকা। তিনি পেশা হিসেবে আইনজীবী ও ব্যবসায়ী উল্লেখ করেছেন। খুলনা 5 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বার্ষিক আয় 4,67,000 টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষি জমি ও ভবন, যার বর্তমান বাজার মূল্য 1 কোটি টাকা। হলফনামায় গোলাম পরোয়ার নিজেকে একজন ব্যবসায়ী ও সাবেক শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে বিএনপি জোটের প্রার্থী, পেশায় প্রকাশক, গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বার্ষিক আয় 7,72,000 টাকা। তার মোট সম্পদের পরিমাণ 46,62,602 টাকা। হবিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বার্ষিক আয় 31,01,646 টাকা। নিজের নামে স্থাবর অস্থাবর সম্পদ 7 কোটি 66 লাখ টাকা। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।